গুড ইভিনিং। এই দেখো অফিস থেকে তো ফিরে গেছি, আর সাথে সাথে কে রয়েছে আমার না, গুল্লুবাবু। গুল্লুবাবু কেন ওরকম করছে? গুল্লুবাবুর মাও আছে, গুল্লুবাবুর মাম্মাও আছে। আর গুল্লুবাবু ওরম করছে কেন বলো তো? এত ব্যাকুল কেন? গুল্লুবাবু কিন্তু শুধু বাবার জন্য ব্যাকুল নয়, গুল্লুবাবুর ব্যাকুলতাটা এই মোবাইলটা নেবে বলে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাকুলতা। আর ওদিক থেকে কি উঁকি মারছে, ওদিক থেকে দেখো ভাদ্র মাসে বৃষ্টির সন্ধ্যায় তোমাদের দিদি তো উঁকি মারছেই। আর তোমাদের দিদি আর আমার মাঝে রয়েছে বেগুনি আর মুড়ি, গরম গরম বেগুনি এবং মুড়ি। এই বেগুনি মুড়ি দিয়ে আজকে ইভিনিং স্ন্যাক। অনেকদিন বাদে হয়েছে বলো। একদম অনেক দিন বাদে। তোমাদের দিদি তো দীঘা থেকে ঘুরে এসে ভালো রকম শরীর খারাপ, পেটের গন্ডগোল, কোনো রকম কিচ্ছু খেতে পাচ্ছে না। আর যে কারণে যা হয়, মানুষের যদি খেতে না পারে শরীর খারাপ থাকে, রান্নাবান্নার এনার্জিও কম। কিন্তু আজকে দেখে মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু ভালো, যে কারণে সন্ধ্যাবেলা মুড়ি বেগুনির আয়োজন। আর গুল্লুবাবু ওদিকে দেখো আমার ফোন না পেয়ে মায়ের ফোন নিয়ে শুরু করে দিয়েছে ওর ইঞ্জিনিয়ারিং। সার্চিং বলা ভুল, কারণ ইঞ্জিনিয়ারিংটাই এক্ষেত্রে সঠিক শব্দ। কারণ একটু বাদেই কভার থেকে ফোন আলাদা হয়ে যাবে, ও ফোন নেওয়া মানে তারপরেই হবে ব্যাক কভারটা খোলার চেষ্টা। যাই হোক, খেয়ে নিই, তারপর আসছি ব্লগে। বন্ধুরা এই দেখো তোমাদের গুল্লুবাবু কি অত্যাচার করছে, দেখো দেখো তোমরা দেখো। একটু বসেছি চপ এই মুড়ি আর বেগুনি খেয়ে, দেখো অত্যাচার তুঙ্গে। দেখেছ মানে কি বলতো, এখন উঠে সমস্ত কিছু ফেলে দেবে, এই জানলা খুলে চলে যাচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাইকে দেখাই। এই দেখো বন্ধুরা, বসে বসে দেখছি আর গুল্লুবাবু ওর মাকে তো সমানে জ্বালিয়ে যাচ্ছে, আর আমি এখানে বসে বসে মানমঞ্জন দেখছি। তোমাদের দিদি দেখার চেষ্টা করছিল, কিন্তু তো জানি না কতটা কনসেন্ট্রেট মাইন্ডে দেখতে পাচ্ছে। গুল্লুবাবু যা দুষ্টুমি শুরু করেছে, আর জানলা খুলে তো বেরিয়ে যাচ্ছে, সেটা তো শুনলে। এ দেখো আবার মনে হচ্ছে জানলা খুলে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি নিচ্ছে। ওই দেখো এখন ওর মেন টার্গেট হচ্ছে মোবাইলটা নেবে, এটাই এখনো মেন টার্গেট। শুধু মোবাইল, আমি তো মোবাইলের প্রতি যে হঠাৎ করে কি একটা হলো ভগবান জানে। দেখো আবার একটা অথচ এমন নয় যে আমরা সারাদিন ওর সামনে কেউ মোবাইল নিয়ে বসে থাকি। ওই মাঝে মাঝে যেটুকু ব্লগ করা সেটুকু, আর ব্লগ রেডি আমরা যেটা করি সেটা কিন্তু রাত্রিবেলা ও ঘুমানোর পর। তা সত্ত্বেও যে কেন ওর মোবাইলে এত অ্যাডিকশান, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তোমরা যদি কেউ কার্যকরণ সম্বন্ধে বলতে পারো খুব উপকার হয়, কারণ সেই রাস্তাতেই ওকে মোবাইলের অ্যাডিকশানটা আমরা কাটানোর চেষ্টা করব। আর কি বলবো বলো, মানে হঠাৎ করে মোবাইল 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 ওই স্ক্রল করতে 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 যাবে, ওটাই ওর মজা। আবার ওই কার্টুনের মতো একটু দেখা যায়, কিন্তু আমি তো মোবাইলে কার্টুন তো দেখাই না। টিভিতে হয়তো কখনো কখনো ওই রাইমস এগুলো চালানো হয় এই, কিন্তু মোবাইল তো হঠাৎ করে মোবাইলের প্রতি একটা হয়ে গেছে। তা কিছু করার তো নেই, এটাকে কাটিয়ে ওঠা ছাড়া, উপায় বার করা ছাড়া। যদি কারো কাছে উপায় জানা যায় অবশ্যই আমাদের এই জানিও। কিছুদিন আগেই আমাদের আলোচনা হচ্ছিল গুল্লুবাবুর এই মোবাইল অ্যাডিকশান নিয়ে, যে কেন এদের এত মোবাইল অ্যাডিকশান কেন। তা আমি সেটা একটা মোটামুটি যুক্তিগ্রাহ্য কারণ খাড়া করেছিলাম, যে আমরা যখন জন্মেছিলাম আমাদের বাড়িতে টিভি ছিল না, তোমাদের দিদির ক্ষেত্রেও সেম। আর এখনকার জেনারেশন মানে এরা যারা জন্মাচ্ছে হাতে পাচ্ছে মোবাইল আর টেলিফোন। টেলিফোন হচ্ছে সারা পাড়ার মধ্যে একজন খুব ভিআইপি যিনি থাকেন তার বাড়িতে, তাও সেটা দেখা যাবে হয়তো অফিসিয়াল পারপাস। তিনি হয় সরকারি খুব উচ্চপদস্থ অফিসার, আর তা না হলে এলাকার কাউন্সিলর বা ওই রকম লেভেলের কেউ। তার বাড়িতে ফোন ছাড়া আর কারো বাড়িতে ফোন নেই। আর এখন তো ছেড়ে দাও, স্মার্ট টিভি, মোবাইলের যুগ। আমাদের অ্যাডিকশান ছিল হচ্ছে ফুটবল, ক্রিকেট ব্যাট, তারপর রামায়ণ মহাভারত তো সেই দিকে তীরধনুক, গদা, এ সমস্ত। আর এখনকার বাচ্চাদের অ্যাডিকশান হচ্ছে মোবাইল, ট্যাবলেট, টিভিতে কার্টুন, এ সমস্ত। যেমন যুগ সেরকম ব্যাপার। এই যে পেছনে সফট টয়েসগুলো দেখছো, এগুলো পড়েই আছে জাস্ট। এগুলো নিয়ে কোনো খেলাধুলোর ব্যাপার নেই। যত অ্যাডিকশান বড়দের জিনিস, মোবাইল, টিভি। এ দেখো দিদির ফোন নিয়ে কি করেছে, মোবাইলের কভার অলরেডি ছেড়ে ফেলেছে। আর কি করব, আপাতত চলো গোপালবাবুকে সামলানো হোক। এই যে সবাই বকছে কিন্তু তোমাকে, যাই হোক চলো। ডিনার কমপ্লিট। তোমাদের দিদি দেখো ডিনার এই দেখো আজকের ডিনারে কি ছিল বন্ধুদের একটু বলে দাও। আজকে ডিনারে ছিল মানে
রুটি তো খাওয়া হয়, কিন্তু আজকে তোমাদের দাদাভাই বললো যে আজকে ভাত খাবে। তো ভাতের জন্য কি করব, এই জন্য আজকে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়ে ফ্রাই করা হয়েছে আলু সেদ্ধটাকে। আর কাতলা মাছের পেটি, সেটা দই কাতলা করতে বলেছিল, সেটা করেছে। আর ওটা দিয়ে তোমার দাদাভাই খেয়েছে, আর আমি খেয়েছি আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে, ওটা খেয়েছি। কিন্তু মাছ আর রাত্রে খাইনি, ইচ্ছা করছে না। আমি একটা ডিম করে নিয়েছিলাম, সে ডিম দিয়ে খেয়েছি। মানে দুজনে দুই রকম, মাছ আর ডিম। যদিও খাওয়ার সময় তোমাদের দাদাভাই এখান থেকে মাছও দিয়েছে, আমি আবার ওখান থেকে ডিমও দিয়েছি। এক কথায় মাছ ডিম দুটোই খাওয়া হলো। এখন এগুলো নিয়ে হচ্ছে নিচে যাব, নিচে গিয়ে হ্যাঁ, এগুলো বলতে কোনগুলো সেগুলো একবার বন্ধুদের দেখাই। বন্ধুরা জানে, এই দেখো, এই সমস্ত জিনিসপত্র রয়ে গেছে এখনো। এখন এগুলো নিয়ে গিয়ে রাখতে হবে, তারপরে উপরে আসবো, রান্নাঘর পরিষ্কার করতে হবে। চলো আপাতত কাজগুলো করেই ফেলি, বসে থেকে আর লাভ নেই। আর এদিকে গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে। গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমাদের খাওয়া দাওয়াটা একটু বসে বসে সময় নিয়ে হয়েছে। ঠিক আছে, তোমাদের দিদি নিচে থেকে আসুক, তারপর আবার আসছি ব্লগে। ও বন্ধুরা, কে আসছে বুঝতে পারছো? তোমাদের দিদি নিচে থেকে রান্নাঘর পরিষ্কার করে আসছে। হ্যাঁ, পরিষ্কার করে এসে গ্যাস ট্যাস পুরো সার্ফ দিয়ে পরিষ্কার করা হলো, পরে লাইট আর হাতে কি সেটা একবার ভালো করে দেখিয়ে দাও। ওই দেখো, কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। এত খাটাখাটনি করেছি, একটু তো ঠান্ডা হতে হবে নাকি? একদমই তাই, বলো, শুধু বললেই হয়? একদমই তাই। এখন টেবিল পরিষ্কার করবো, তারপরে দাঁত মেজে, না দাঁত খেয়ে তারপর দাঁত ব্রাশ করবো, শান্তি মতো বসে একটু খাই। শরীরটাকে ঠান্ডা করতে হবে, এত খাটাখাটনি করে আসলাম। তো চলো আপাতত এই গেটের তালা পড়ে যায়। চলে এলাম ডিনারের পর সেই পুরনো জায়গা। আর সত্যি কথা বলতে কি, ডিনারটা আজকে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর খিদেও পেয়েছিল, একদম চোখ কান বুজে খেয়ে নিয়েছি। চোখ দেখেই বুঝতে পারছো ভালো রকম ঘুম পেয়েছে, কারণ অনেকটাই সকালে উঠতে হয়। নেহাত গুল্লবাবু ঘুমিয়ে পড়েছে, তাই এখন ঘুমের কথাটা ভাবতে পারছি। আর উল্টো দিকে দেখো তোমাদের দিদি, এই দেখো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বসে আছি, একটু করে তোমাদের দিদি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে আছে। একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, একটু করে বসছি। এই করতে 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 খেয়ে কমপ্লিট করে দাঁত ব্রাশ ট্রাশ করে তারপরে শুয়ে পড়বো। তো আজকের দিনটা তো তোমাদের সাথে খুব ছোট্ট করে শেয়ার করলাম। তো তোমরাও আমাদের সাথে শেয়ার করো, ব্লগগুলো দেখে জানিও কেমন লাগছে। শর্টসগুলো দেখো, আরও সুন্দর সুন্দর শর্টস আসছে, ওয়েট করে থাকো, দেখে কেমন লাগে জানিও। আজকে তো মানে ওয়েদারটা তো মানে গরমটা নেই, কিন্তু কখনো কখনো এমনভাবে বৃষ্টি নেমে যাচ্ছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে রোদ, মানে অবাক কাণ্ড। যাই হোক, সেটা জামা কাপড় মিলেছিলাম রোদ রোদ দেখে, হঠাৎ করে দেখলাম কোথার থেকে বৃষ্টি নেমে গেল, সব ভিজে ভুজে একাকার। আর তুলিনি, একবারে একদম লাস্ট মোমেন্টে তুলেছি, সন্ধ্যের আগে তুলে রেখে দিয়েছি যে রোদ উঠলে কালকে মিল। এই করেই একবার মানে ছাদ, ঘর, রান্নাঘর, গুল্লুবাবু সমস্ত কিছু করেই সারাদিনটা কেটে যাচ্ছে বা কেটে গেল। আবার এখন ঘুমিয়ে গিয়ে আবার নতুন একটা সকালের জন্য অপেক্ষা করব। আর ওদিকে তোমাদের দাদাভাই তো ঘুমে ঢুলু ঢুলু অবস্থা হয়। ঘুমে দেখো, সত্যি কথা বলতে কি সকাল থেকে তো চলছে, আর পরিশ্রমটা সারাদিন হয়, সপ্তাহের প্রথম দিন। তবে একটা কথা কি, কালকে জুডিওটা আমরা কিন্তু বিভিন্ন রকম ব্লগ দেখে আমরা খুব উৎসাহিত হয়ে গিয়েছিলাম, কিন্তু যতটা উৎসাহিত হয়ে গিয়েছিলাম উৎসাহের ততটাই ভাটা পড়েছে। আমার কথাটা তো কাল তোমাদের শুনিয়েছি, এবার তোমাদের দিদির অভিজ্ঞতাটা কি একটু শুনে নাও। কালকে জুডিওর ঘুরে এসে তোমাদের দিদির অভিজ্ঞতা বা মনোভাব কি দাঁড়িয়েছে। কালকে তো মানে খুব উৎসাহ নিয়ে গেছিলাম, ঢোকার সময় তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম যে যাচ্ছি, কোথায় এসেছি, কিন্তু ভেতরে সেইভাবে ব্লগ করার সুযোগ হয়নি, যেহেতু ভিডিও করার কোনো অ্যালাউ ছিল না। যাই হোক, একদিকে ভিডিও করেও লাভ হতো না, আমার ঠিক ভালো লাগেনি। অনেক কিছু রয়েছে জামা কাপড়, কিন্তু কোয়ালিটি খুব একটা আমার ভালো লাগেনি। তো ওই জন্য ওখান থেকে কোনো কিছুই কিনিনি, এক কথায় জাস্ট ঘুরে দেখেছি।
দেখে মনে হলো যে না, এখান থেকে কিনে ঠিক ভালো লাগবে না। তো কিন্তু লোকে যাচ্ছে, হয়তো দেখো কি এই মানে ব্রাঞ্চ যেটা রয়েছে এটাই হয়তো এরকম হয়েছে বা অন্যগুলো তো নয়, জানি না। মধ্যে কথা আমার ভালো লাগেনি, আমি ব্লগ দেখে উৎসাহ নিয়ে গিয়ে যতটা উৎসাহ নিয়ে গেছি ততটা কষ্ট নিয়ে ফিরে এসেছি। যাই হোক, কিছু করার নেই। যেটা বলার, ফেরবার সময় আবার বৃষ্টি নেমে গেছে, তখন আবার ওটাও আমাদের হেডেক হয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টিতে আমরা ভিজলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সঙ্গে গুল্লুবাবু ছিল। গুল্লুবাবু ভিজলে তো চলবে না। আর দীঘা থেকে ফেরার পর থেকেই তোমাদের দিদিরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা, ডাইজেস্টিভ প্রবলেম, আমারও তাই ডাইজেস্টিভ প্রবলেম। আর গলা শুনে তো বুঝতেই পারছো গলার অবস্থাটা ঠিক কী হয়ে আছে। আর তার সাথে হালকা হালকা কাশি, যদিও তাতে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে কোনো ভাটা পড়ছে না, সবই চলছে একসাথে, মেডিসিনও চলছে, কোল্ড ড্রিঙ্কসও চলছে, সবই চলছে। কিন্তু ধীরে ধীরে ওই দেখো তোমাদের দিদির সাইড থেকে সাউন্ড দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। তা যাই হোক, রাত তো এখন অনেকটাই হলো, আর কি বলবো বলো, সবাই খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো। আর সামনে তো পুজো, পুজোকে ঠিকভাবে সেলিব্রেট করার জন্য তৈরি হও। যদিও জানি না আমাদের এখন বর্তমান যা সামাজিক বা চারপাশের পরিস্থিতি, তাতে কে কতটা ভালোভাবে সামনে উৎসবের দিনগুলো সেলিব্রেট করতে পারবো। কোন বিষয়ে কথা বলছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই সামাজিক বা সত্যি কথা বলতে কি বিপজ্জনক পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে আমরা আদৌ যে কে কতটা নিরাপদ, এটা নিয়েই আমাদের মধ্যে কিছুটা কনফিউশন রয়ে যাচ্ছে। তা যাই হোক, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, চোখ কান খোলা রেখো, নিজের নিরাপত্তা নিজের কাছে, এটুকু। তার দরকার পড়লে আইনের সহায়তা নাও, সময় মতো সব কিছু করে সবাই জাস্ট ভালো থেকো। অ্যাটলিস্ট আমরা আসছে পুজো প্রাণ খুলে হয়তো উদযাপন করতে পারবো না, কিন্তু মায়ের কাছে এটুকু তো চাইতেই পারি যে মায়ের সন্তানেরা সবাই যেন ভালো থাকে। তা এটুকুই কামনা নিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা।